গুড মর্নিং। আজকে সানডে, আজকে পমফ্লেট মাছের ফ্রাই করব। পমফ্লেট মাছটাকে আমি আদা পেঁয়াজ রসুন বাটা, লেবু দিয়েছি, টমেটো সস দিয়েছি, টমেটো মানে এটা ম্যাগি সস দিয়েছি, নুন দিয়েছি, হলুদ দিয়েছি আর গোলমরিচ দিয়েছি, আর অবশ্যই লেবু দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি। এবার এটা জাস্ট একটু গায়ে বেসন লাগিয়ে নেবো, নিয়ে ভেজে নেবো। হাফ অ্যান আওয়ারের মতো ভিজবে, তারপর আমি করব। আর একে দুধ ফুটছে, আর আজকে হচ্ছে ছোলার ডাল করছি, তাই প্রেসারে সেদ্ধ করে নিলাম। আর এদিকে ব্রেকফাস্টের জন্য ডিম সেদ্ধ হচ্ছে। একটা জিনিস দেখাই, লুটিয়া মাছ করব, এটা জাস্ট শুকনোভাবে ভাজবো, আর কিচ্ছু না। এই আমাদের লাঞ্চ, পমফ্লেট মাছ ভাজা, ভাত, আর এটা হচ্ছে ছোলার ডাল, আর এটা হচ্ছে লুটিয়া মাছ। দারুণ। হ্যাঁ দারুণ। একটা গেম খেলবো, আমার নামে 3টে ভালো কথা 3টে খারাপ কথা, তুমি বলবে আমি তোমার নামে 3টে ভালো কথা 3টে খারাপ কথা বলবো। গেমটা খেলবে? না না, তারপর ক্যামেরা অফ হলে তারপর তুমি তো দেবে। কি দেবো তোমায়? কি দেবো গো? বাজে কথা বলা। বাজে কথা বলা? না বলো 3টে বাজে কথা একটু আমার নামে বলো। না না কিছু নেই। হ্যাঁ কিছু নেই, প্লিজ প্লিজ। না কিছু নেই, আমি বলতে বলছি তো। না না কিছু নেই, প্লিজ একটু বলো। খেয়ে নাও, কিছু নেই। ছোলার ডাল দিয়ে ভালো করে মেখে খেয়ে নাও। এখন সন্ধ্যে 7টা বাজে, ছাদে যাব, একটা বার্থডে সেলিব্রেশন হবে। এদিকে সবাই সেজে আছে, কই দেখিনি সবাই। টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দেবপ্রতি, দেবপ্রতি, দেবপ্রতি। ফটো আসছে না। May God bless you, may God bless you, না বড়ই কেটেছি সবাই কেটে। happy birthday, happy birthday to you। গোলাপটা ভাঙতে চাইছিলাম। কেন? কার জন্য গোলাপ? কার জন্য গো? বুড়োর জন্য, বুড়ো। এই এটা কি পূজোর অঞ্জলি আছে? সবাই দেখ খাওয়া। এই কি দেখ সবাই হাতের তৈরি খেজুর দিয়ে। আচ্ছা কই কাকিমার হাতে আছে? আমি আগে কেকটা খাই, তারপরে করুণাময়ীর আমের চপ। ও করুণাময়ীর আমের চপ, বুঝে গেছি। আর কি আছে? করুণাময়ীর আমের চপের পাশে ওইটা ইয়ের মিষ্টি। হ্যাঁ আছে। এই যে চপ। ও আচ্ছা, মিষ্টিও আছে। সন্দেশ। দারুণ খেতে চপটা। দারুণ খাওয়া দাওয়া। আরে পারি না এইটাই তো হ্যাপি বার্থডে। আরে চলো কাকু তুমি এবারে খাও, তুমি ওইদিকে ছুটে চলে হ্যাঁ। যাও, দাও। না গুড মর্নিং। আজকে সোমবার, আজকে হালত খুব খারাপ। সকালবেলা উঠে দেখি যে জল নেই। রাত্রিবেলায় সবাই মেসেজ করে দিয়েছিল আমাদের ইলেকট্রিকের কিছু প্রবলেম হয়েছে, সেটা এখনও সারানো যায়নি। এখন বাজে সকাল 9টা। সকাল থেকে 2 বালতি জল নিচ থেকে আনা হয়েছে, ক্যান অর্ডার দেওয়া হয়েছে, আর সৌরভ আজ অফিস যায়নি। মানে আজকে সাংঘাতিক অবস্থা, বাড়ির সাংঘাতিক অবস্থা। মানে কি করে কি করব জানি না, কখন লাইন ঠিক হবে জানি না। 2টো পাম্প রয়েছে, কিন্তু ইলেকট্রিক্যাল প্রবলেম হয়ে গেছে। তো লোক এসেছে, দেখা যাক কি হয়। আর তিতলির আজকে সমস্ত প্যাকেজ যাবে, সেটা নিয়ে আমরা ভীষণ ব্যস্ত। আর সকাল থেকে তো জলের প্রবলেম ছিল, কিছুক্ষণ আগে জল এসছে, রান্নাবান্না করিনি, তাই আউদের এই বিরিয়ানি আমরা আনিয়ে নিলাম। 2:05 বাজে আমি আর সৌরভ বেরোচ্ছি। এখন যাব পরিণীতার কাছে, সারণিকেরও প্যাকেজ যাবে, তাই পরিণীতাও আমাদের সাথে যাবে, একসাথে সমস্ত প্যাকেজ যাবে। আর এই দেখো আমি এইরকম একটা জামা পরেছি, গামছা জামা, পুরো রেডি, সব কিছু রেডি। আর কথা বলবো না, এবার বেরোবো। গাড়ি ধোয়া হয়ে গেছে, আজ আমাদের সব লেট হয়ে গেছে, সারাদিন জল ছিল না। গাড়ি ঝকঝকে করে ওরা ধুয়ে দিয়েছে। এটা আর একটা প্যাকেট ঢুকবে, ব্যাস চলো। ওই কভারটার জন্য তো মুশকিল হচ্ছে। ও ভাঁজ করে দিয়েছে ভালো করে। কভারটা দিয়ে দিও না, দিয়ে দেবো তো, যদি লাগে দিয়ে দিও না কভারটা, ভালো কভার। আজ 21শে জুলাই, রাস্তাঘাটের অবস্থা একটু খারাপই আছে। তো এখন আমরা যাচ্ছি সারণিকদের বাড়ি। এসে গেছি সারণিকদের বাড়ি। সারণিকেরও প্রচুর জিনিস যাচ্ছে, প্রচুর ব্যাগ। এটা একটা আলাদা আনন্দ, বলো? একদম। হ্যাঁ মনে হচ্ছে ওদের হ্যাঁ সঙ্গেই আছি, আমরাও যাচ্ছি এর সাথে, তাই না? একদম। পৌঁছো এটা
এই যে তিতলিয়া সারণীকে জিনিস যাচ্ছে আর কানাই পাঠাবে প্যাক করে ঠিক প্রিয়া সিনেমার অপোজিটে, নাম্বার দেখিয়ে দিলাম। আর ওর বাবা ভিডিও কল করে সব দেখিয়ে দিচ্ছে, আমরা সারপ্রাইজ দেবো। এই যে পাঠাচ্ছি তোমার জিনিস, তিতলি আমরা চলে এসেছি একসঙ্গে। হ্যাঁ, তোদের এখন প্রচন্ড চাপ। প্রচন্ড চাপ। হ্যাঁ, শুনলাম তো। আহারে, খেয়েছিস কিছু? খেয়ে নিয়েছিস তো? ও, তুই কি এখন ইউনিভার্সিটিতে আছিস? হ্যাঁ, ইউনিভার্সিটি এখন যাব। এক্ষুনি একটা আমাদের সুপারভাইজার ইমেল লিখেছে, তো ইউনিভার্সিটি যেতে পারলাম না। ওই জন্য কেটি আমার বাড়িতে এসে গেল, আমরা মিটিংটা করে তারপর যাবো ওখানে। হ্যালো কেটি, এই যে একটু ইয়েকে দেখো আনছি, এসব প্যাকিং চলছে এখন, এইসব বাকি। কিছু পড়ে নেই তো, ওদিকে একটু দেখে নাও না। নেই তো কিছু? আজকে বৃষ্টি পড়লে খুব মুশকিল, আমরা এখানে বসে আছি। এই যে হ্যাঁ, ভেতরে ঢুকে যেতে হবে। হ্যাঁ ভেতরে ঢুকে যেতে হবে। হ্যাঁ, এখানে তিনজন বসে বসে এখন প্যাকিং দেখছি। আমাদের এখন এই বলো, এবার পৌঁছানোর পর ওরা যখন এবার আমাদের মেন হচ্ছে যখন ওরা জানাবে আমাদের টিকিট বুক করা, ভিসা অ্যাপ্লাই করা, এগুলো কিন্তু মেন কাজ। হ্যাঁ বৃষ্টি এসে গেল, তাই পোস্ট অফিসের ভেতরে যাচ্ছি। 5:30 বাজে, আমাদের প্যাকিং শেষ হলো, সব কিছু হলো। যারা পোস্ট অফিস থেকে পাঠাবে তারা কিন্তু ক্যাশ এনো, মানে কার্ডও চলে না, জিপেও চলে না, এটাও বলে দিলাম। এবার আমরা কোথায় যাবো? বাড়ি। আমরা সারণিকদের বাড়ি আবার যাচ্ছি। সারণিক এই পুকুরে স্নান করতো, সাঁতারের হাতে করে অন্য জায়গায়, হ্যাঁ সাঁতার কাটতো এখানে, ঠিকঠাক জায়গায়, আর তারপর এখানে হ্যাঁ। এই যে সারণিকদের বাড়ি যাচ্ছি। ওর দুর্ধর্ষ বাগান আছে, দুর্ধর্ষ বাগান সত্যি, না খুব সুন্দর। হ্যাঁ দেখা করি মাসিমার সাথে, এই যে আমার সাথে প্রথম দেখা হবে মাসিমার। মায়ের অনেক দিনের বসুন বসুন। একে দেখলে সারণিক কত খুশি হবে বলো, কত খুশি হবে। কি তোমার নাম কি গো? তোমার নাম কি? ওকে বলতে হচ্ছে ওরিও। ওরিও, ও আমি ওরিওর নামটা জানি তো। এই জাস্ট বাড়ি ঢুকলাম, সারণিকদের বাড়িও গেছিলাম। অ্যাকচুয়ালি আমরা যখন ফিরছি তখন পরিণীতাকে সৌরভ বলে চলো একটু চা খেয়ে তারপর বাড়ি যাবে, তো পরিণীতাও এসেছিল আমাদের বাড়িতে, একটু চাটা খেলাম। তারপর পরিণীতাকে ছাড়তে গেছি, পরিণীতা চা, রোল, নিমকি অনেক কিছু অর্ডার দিয়েছিল আমাদের জন্য, সেই সব খেয়ে এলাম। মোটামুটি আমাদের ডিনার হয়ে গেছে, আর কিছু ডিনার করব না, পেটটা পুরো ভর্তি হয়ে গেছে। আর আজকে সারণিকের দিদা মানে মাসিমার সাথে আলাপ হলো, খুব ভালো লাগলো আমাদের। আর এখন আমরা ওয়েট করছি যে কখন ওরা ওই প্যাকেজটা পাবে, ওরাও ওয়েট করছে। আর বেশ কিছু সারপ্রাইজ জিনিসও রয়েছে, আর সেটা আমি বলবো না কারণ তিতলি ব্লগ দেখে, তিতলি দেখে নেবে। আর আজকে আমার ড্রেসটা আর একবার দেখিয়ে দিই। এই দেখো একটা গামছা কুর্তি পরেছি, আমার এই ধরনের জামা কাপড় খুব পছন্দ, তোমরা তো জানো। আর তার সাথে আমার ব্ল্যাক প্লাজো, এটা আমি অনেক কিছুর সাথেই পরি। কেমন লাগছে প্লিজ তোমরা জানিও, আমার তো খুব পছন্দ হয়েছে, আমি এই ধরনের জামা কাপড় খুব পছন্দ করি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমাদের ফ্যামিলির কিছু তোমাদের ভালো লেগে থাকে তবেই তোমরা সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে একটা করে লাইক করে দিও। আর তোমাদের কমেন্টের জন্য আমি ওয়েট করে থাকি, কারণ সেগুলো আমার কাছে খুব দামি। আজকের মতো বাই, ভালো থেকো।